হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে করলার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। করলা এমন একটা রেসিপি, ছোট তো বাদই দিলাম, বড়রাও কিন্তু এই সবজিটা দেখে অনেকে নাক ছিটকায়। কিন্তু এইভাবে একবার করলার এই রেসিপিটা বানিয়ে দেখুন, সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তার আগে একটা ম্যাজিক মশলা বানিয়ে ফেলি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। হ্যাঁ, শুকনো কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর একটা শুকনো মশলা বানিয়ে রেখে দিতে হবে। মিক্সিং জারে দিয়ে একটা গুঁড়ো মশলা ওটা বানিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। করলাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি গোল গোল করে কেটেছি, তোমরা যদি পছন্দ করো বিভিন্ন সাইজে করলা শেপ দিতে পারো। অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মিনিট 2 মতো ঢাকা দিয়ে রাখবো। করলা সেদ্ধও হয়ে যাবে আর লাল লাল করে ভাজাও হয়ে যাবে। এছাড়া এই রেসিপিটার মধ্যে আমি কুমড়ো, আলু আর ডাঁটাটাও দিয়েছি। এই তরকারিটা মাখো মাখো করে বানালে গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। এখন যে সিজনটা চলছে, এই সিজনে তিতো খাওয়াও ভালো, আর গরম ভাতের প্রথম পাতে একটু তিতো সবজি খেতে বেশ ভালো লাগে। ব্যাস, করলাটা আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার করলাটা তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার একে একে কুমড়ো, আলু আর সজনে ডাঁটাটা দিয়ে দেব। যারা ডাঁটা খেতে ভালোবাসো, এইভাবে একবার সজনে ডাঁটার সঙ্গে করলার তরকারি বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। ওই তেলের মধ্যে আরও 1/2 চামচ মতো তেল অ্যাড করলাম। তারপর একে একে বড় বড় করে কেটে রাখা কুমড়ো, আলু আর ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানাতে একদমই কিন্তু কম টাইম লাগে আর বেশি কিছু মশলাও লাগে না। যে মশলাটা প্রথমে আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওই মশলাটা দিয়েই কিন্তু ওই তরকারিটা দারুণ টেস্ট হয়ে যায়। তাহলে আলু, কুমড়ো, সজনে ডাঁটা তো দিয়ে দিলাম। এবার চলো দিয়ে দিই 1/2 চামচ মতো নুন দিয়ে এই সবজিগুলোকে ভালো করে তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু সজনে ডাঁটা বা উচ্ছে এই ধরনের সবজিগুলো খেতে চায় না, কিন্তু এই ধরনের সবজিগুলো একটু অন্যরকমভাবে বানালে কিন্তু সবাই খেতে পছন্দ করবে। দেখো, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেওয়ার পর একে একে যে শুকনো মশলাগুলো সেগুলো অ্যাড করছি। তার মধ্যে প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ তরকারিটার মধ্যে একটা সুন্দর কালার নিয়ে আসবে। হলুদ গুঁড়োর পরিমাণটা আরও 1/2 চামচ আমি অ্যাড করলাম। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু মাখোমাখি হয়, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য 1/2 কাপ জল আমি অ্যাড করব। তার আগে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে মিনিট 2 পর্যন্ত ঢাকা দিয়ে রাখি। মোটামুটি মিনিট 2 ঢাকা দিয়ে রেখেছিলাম। মশলার সঙ্গে সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার 1/2 কাপ মতো জল অ্যাড করে দেব, দিয়ে আলু, কুমড়ো, ডাঁটা সব কিছু সুন্দরভাবে সিদ্ধ করে নেব। তরকারিটা একদম শুকনো শুকনো আর ভাজা ভাজা হলে খেতে বেশি ভালো লাগে, তাই জল কিন্তু এই সময় একদমই বেশি দিও না। 1 কাপ মতো জল বা 1/2 কাপ মতো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এদিকে আলু, কুমড়ো, ডাঁটা সবই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সব কিছু সিদ্ধ হওয়ার পরই চিনিটা দেবে। এই চচ্চড়িটা একটু তিতো তিতো মিষ্টি মিষ্টি হয়। এবার দেখো, ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো চিনি আর ওই স্পেশাল ভাজা মশলা। ব্যাস, তাহলেই উচ্ছে চচ্চড়ি বা করলার চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। সব কিছু সেদ্ধ হয়ে গেলে চিনিটা দিলে তখন আর সবজি সেদ্ধ হওয়ার কোনো সমস্যা থাকে না। সবজি সেদ্ধ হওয়ার আগে যদি চিনি দিয়ে দেওয়া হয় না, সেক্ষেত্রে সবজিটা সেদ্ধ হতে একটু সমস্যা হয়। চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা মশলা, দিয়ে সব কিছু সুন্দরভাবে একবারে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, করলা চচ্চড়ি একদম রেডি। এই গরমের সময় দুপুরে গরম ভাতের সঙ্গে এইভাবে একবার তিতো তিতো মিষ্টি মিষ্টি করলা চচ্চড়িটা বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। যারা করলা বা উচ্ছে খেতে চায় না, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। রেসিপি কেমন লাগলো জানিও।